আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমার খুব গরুর মাংস খেতে ইচ্ছে হয়েছে। মানে কষাই রান্না করে গরুর মাংস খেতে খুব ইচ্ছে হয়েছে। সবসময় তো মশলা মেখে গরুর মাংস রান্না করি। আজকে মশলা কষায় গরুর মাংস খেতে খুব ইচ্ছে হয়েছে। তারপর বাসায় একটু গরুর মাংস ছিল। তো গরুর মাংসটা ভিজিয়ে রাখলাম। ভিজিয়ে রাখার পর দিয়ে ভালো মতো ধুয়ে তারপরে দিয়ে আমি একটা পেঁয়াজ কাঁচামরিচ কুটি একটা কড়াই বসাই দিলাম। কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে আমি পেঁয়াজটা একটু বেশিই দিয়েছি। আমি কষানো গরুর মাংসের মধ্যে আমি সবসময় একটু পেঁয়াজটা বাড়িয়ে দিই। তো আমি যখন পেঁয়াজটা তেলের মধ্যে ভাজতেছিলাম তো তখন আমি একটু লবণ দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণটা দিলে হয় কি আপনার পেঁয়াজটা খুব তাড়াতাড়ি মিশে যায়। আর মাংসের সাথে সবসময় এটা করবেন যে আগে লবণটা দিয়ে দিবেন পেঁয়াজের সাথে, তাহলে পেঁয়াজটা একদম মিশে যাবে। তো আমি পেঁয়াজটা যখন ভাজা হয়ে গেছে তখন আমি এর মধ্যে জাতীয় মশলা যেটা রসুন বাটা, তো আমি রসুন বাটা দিলাম। রসুন বাটা দেওয়ার পরে দিয়ে আমি আদা বাটা দিলাম। আদা বাটা রসুন বাটা পরিমাণ মতন দিলাম। মাংসের মধ্যে একটু আদা বাটা বেশি দেওয়া লাগে, নইলে মাংসের ঝাঁজ হয় না বা মাংসের টেস্ট বাড়ে না। সবসময় মাংসের মধ্যে আদা বাটাটা একটু বেশি দিলে মাংসটা খেতে খুব টেস্টি হয়। তো আমি আদা আর রসুন দিয়ে ভালো মতন একটু নেড়ে নিলাম। নেওয়ার পরে যখন আমার আদা রসুনটা বাজি হয়ে গেছে পেঁয়াজের সাথে, তখন আমি একটু পানি দিয়ে দিলাম মশলাগুলো কষানোর জন্য, কারণ আমি আরও কিছু মশলা দিব তো সেজন্য। তো আমি এর মধ্যে এখন হলুদ দিয়ে দিব, হলুদ মরিচ লবণ তো আগে দিয়েছি, হলুদ মরিচ আর জিরা জাত মরিচের গুঁড়া। জিরা জাত মরিচটা আমার এখানে গুঁড়া করা আছে। তার জিরা জাত মরিচ সবসময় গুঁড়া করে দিয়ে বাটি দেওয়া তো সম্ভব না, কারণ বাটি দিতে গেলে অনেক ঝামেলা। তো সেই জন্য গুঁড়া করে রাখছি। তো আমি পরিমাণ মতো হলুদ মরিচ দিচ্ছি, যেহেতু মরিচটা আমার বাজারে কিনা সেজন্য মরিচটা একটু লাল বেশি, আর হলুদটা আমার বাজারে কিনা। তো আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি মশলাগুলো দেওয়ার পরে দিয়ে আমি জিরা জাত মরিচের গোলমরিচের গুঁড়া আমি একসাথে দিয়ে মিশিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি মশলাগুলোর সাথে। ভালো মতো মিশিয়ে যখন আমার এগুলো ফুটতে, এখন আমি এর মধ্যে কয়েকটা গরম মশলা দিয়ে দেবো, যেমন লং, এলাচি, দারুচিনি। এগুলো আমি গোটা দিয়ে সবসময় এগুলো বেটে দিতে গেলে অনেক কষ্ট হয়। তো আমি এগুলো সবসময় গোটা, আর এগুলো গোটা দিলে ভালো মাংসের মধ্যে আলাদা একটা স্বাদ পাওয়া যায়। এই যে আমার তেল যখন বাসা হবে তখন মাংসগুলো দিয়ে দিব। মাংস দিয়ে আবার কাজ হচ্ছে যে আপনার কষানো যতক্ষণ পারেন মানে মাংস যত কষানো যাবে ততই মাংস টেস্ট বাড়ে। আর গরুর মাংস কষানোর মধ্যে সিদ্ধ করতে চেষ্টা করবেন। তা আমার গরুর মাংসটা মোটামুটি 3/2 ভাগ কষানো হয়ে গেছে। তো আমি এর মধ্যে দিয়ে দিলাম আলু। আমি মাংসের মধ্যে সবসময় আলু খাই, বা বিশেষ করে গরুর মাংস তো আলু ছাড়া হয় না। আমার আলু খুবই মজা লাগে। তো আমি আলু দেওয়ার পরে যখন দেখলাম একটু হয়ে আসছে তখন আমি কুসুম গরম না, অনেকটা গরম পানি দিলাম। ফুটান্ত গরম থেকে একটু হালকা ঠান্ডা আমি গরম পানি দিয়ে অ্যাড করে দিলাম মাংসের সাথে, তাহলে আর মাংসটা ঠুরে ধরবে না। তো আমি মাংসের মধ্যে অ্যাড করে দেওয়ার পরে পরিমাণ মতো পানি দেওয়ার পরে আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি দেখলাম যে রান্নাটা অনেক মজা হয়েছে। দেখছেন কত সুন্দর একটা কালার আসছে, জসিম কালার, আর খেতে আল্লাহর নেয়ামত হয়েছে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।